নমস্কার সবাইকে। কাকদ্বীপের ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের দ্বিতীয় পর্বটি শুরু করলাম। এই চিহ্নটা দেখতে যত সুন্দর তত গুরুত্বপূর্ণ, কেননা এটা পশ্চিমবঙ্গের সরকারি চিহ্ন। আমি এখন আছি সমুদ্রের কাছাকাছি, আর এখান থেকে কপিলমুনি আশ্রমটা কত সুন্দর লাগছে। তাহলে চলুন একটু চারপাশটা ঘুরে আসি সবাই মিলে। এখানে কিন্তু মন্দিরে পুজো দেওয়ার অনেক ডালার দোকান আছে। আমি কিন্তু এই কপিলমুনি আশ্রমের এত ইতিহাসটা জানি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। এরকম অবস্থা আমি প্রথম দেখেছি। আমি জানার মতো সমুদ্র সৈকতে শুধু খালি বালি আর বালি থাকে, এরকম ব্যারিকেড থাকে না। এই জায়গাটায় ব্যারিকেড দেওয়ার কারণ আছে হয়তো, সেটিকে আমি জানি না। তবে হ্যাঁ, সমুদ্রের যে বাতাসটা বইছিল সেটা অনেক ঠান্ডা বাতাস ছিল। গঙ্গাসাগরে আমি প্রথমবার এসেছি, আর আগে আসিনি কোনো দিন বোটে। যাই হোক, তো আসলাম, ভালো এক্সপিরিয়েন্স। কিন্তু এখন সমুদ্রের পাড় বা সৈকত সবই খালি, বা মন্দির খালি আছে, ভালো মতনই দর্শন করা যায়। আর যদি মেলার সময় আসি, সেই পৌষ মাসের সংক্রান্তির সময়, তখন তো সেই কুম্ভ মেলার মতন এত ভিড় হয় এদিকে। ওইদিকে আবার সূর্য মামা অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, প্রায় মানে সন্ধে হয়ে গেছে। যে জেলেরা রাত্রে সাগরে গেছিলো তারা এসে এবার নৌকা নিয়ে চলে এসেছে। আর দেখতে পাচ্ছি এগুলো সব সামুদ্রিক মাছ এখান থেকে বিক্রি হবে, আর সেই সব মাছগুলো বিক্রি হয়ে বাজারে চলে যাবে। কত সুন্দর করে নৌকাগুলো সোজা করে বা লাইন দিয়ে বসিয়ে রেখেছে, আর দেখতে খুব সুন্দর লাগছে নৌকাগুলো, কেননা সেই নৌকাগুলোতে রং করা হয়েছে লাল কালো। এই সমুদ্রের পাড়ে তেমন ভিড় নেই বা লোকের লুকানো নেই, কিন্তু তার পরিবর্তে দীঘা যদি যান আপনি তাহলে দেখতে পাবেন দীঘায় কত লোক। তবে এই সমুদ্রের পাড়টা অনেক সুন্দর। যাই হোক, যতটুকু পারলাম এখানে ঘুরলাম সমুদ্র সৈকতে। এখানে যারা মাছ ধরছে ছেলে দেখতে পাচ্ছ, নৌকা চলে এসছে, আবার রাত্রে যাবে ওরা। যাই হোক, যদি বাড়িতে ফিরবো আর না হয় সেখানে থাকতে হবে। বাট হ্যাঁ, এদিকের সমুদ্র সৈকতটা একদম শান্তশিষ্ট, এত বেশি লোক নেই। জেলেরা মাছ ধরছে, ব্যাস ওদের ব্যবসা ওদের চালিয়ে যাচ্ছে। প্রায় সব জায়গা ঘোরা হয়ে গেছে, শুধু একটা জায়গা বাকি আছে, সেটা হলো এখানকার ইস্কন মন্দির। আর এদিকে সময় হয়ে আসছে, চলো তাহলে ইস্কন মন্দিরে যাওয়া যাক। চলে এসেছি ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে এত লোক নেই, চলো মন্দিরে প্রবেশ করি আর আপনাদের সবাইকে ভগবানকে দর্শন করি। ইনি হলেন ইস্কন মন্দিরের বিগ্রহ, আর ইনি হলো শিল প্রভুপাদ। আর এখানে কিছু ফটো লাগানো হয়েছে ভগবানের। আমি যেহেতু সন্ধ্যার সময় এসেছি, তো এখানে আরতি চলছে আর কি, তো আরতিটা বেশ ভালো লাগলো। এবার তুলসীর আরতি। তাহলে চলুন দেরি না করে এবার বেরোনো যাক। আরতি দর্শন করা হয়ে গেছে, কারণ আবার বাড়ি ফিরতে হবে। তাহলে গঙ্গাসাগর থেকে আজকে বিদায় নিলাম। ভিডিওগুলি কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি ব্লগে।